ভিডিও দেখার জন্য। আমরা এই মুহূর্তে আছি বিশ্বনাথের 1 নং ইউনিয়ন লামাখাজি মিজারগাঁও 2 নং ওয়ার্ডে। আমরা আসলে এখানে একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করছি। এখন প্রায় 5টার কাছাকাছি টাইম হয়ে যাচ্ছে, কারণ এর আগের যে নির্বাচনগুলো হয়েছে এনালোকে যেগুলো নির্বাচন হয়েছিল কিন্তু এখন আছে এই কারণে, যেটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে ভোট ধীরে ধীরে হচ্ছে এবং এভিএম এ ভোট হচ্ছে, যার ফলে অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে। সেই জন্য কিন্তু ভোটাররা বা ভোটার সংখ্যার লাইন এখনো আছে। আপনারা দেখছেন প্রায় সকাল 8টা থেকে শুরু হয়েছে, 4টা পর্যন্ত কথা থাকলেও লাইনে যারা প্রবেশ করেছিলেন তারা এখনো ভোটার লাইনে অপেক্ষায় আছেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিলেট বিভাগের আজকে 25টি ইউনিয়নের মধ্যে নির্বাচন চলছে। এই 25টি আজকে এই বিষয়গুলো আমরা এখানে এভিএম এ কিভাবে ভোট হচ্ছে সেই বিষয়গুলো আমরা প্রার্থী যারা আছেন বা ভোটার যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো এদিকে আপনি কি এখানের ভোটার? জি না। এখানে কেন আসছেন? দেখার জন্য। দেখার জন্য কেন? সুষ্ঠু নির্বাচন হবে এই জন্য। মানে এভিএম এ ভোট হচ্ছে এটা দেখার জন্য? এটা ভালো লেগেছে? কি বলতে এখন পর্যন্ত খুবই ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে প্রার্থী আছেন, আমরা একজন প্রার্থী আছেন আপনি অংশগ্রহণ করেছেন, শুভকামনার জন্য। তো আমরা জানতে চাই যে এভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে, এখনো দেখছি প্রায় অনেক ভোটাররা লাইনে আছেন। আসলে এভিএম এর মাধ্যমে হওয়ার কারণে সম্ভবত এটা লেট হচ্ছে, কারণ এর আগে তো আমরা এরকম দেখতাম না। এখন পর্যন্ত কি মনে করেন, আপনাদের এখানে তো অনেক বড় একটি সেন্টার, কতটি ভোট আছে এখানে? না এখানে না, পুরো ওয়ার্ডে কতটি ভোট আছে? 2712টা ভোট। আচ্ছা, এই ভোটগুলো যে এখন এভিএম এর ভোট হওয়ার কারণে কি আপনারা আনন্দিত? জি আনন্দিত। আচ্ছা, আপনি বৈদ্যুতিক পাখা মার্কায় আপনি অংশগ্রহণ করেছেন, তো আপনি কতটুকু আশাবাদী আছেন যে আপনি জয় করবেন? কতটুকু আশাবাদী? আচ্ছা, আধা ঘন্টা পরে তো রেজাল্ট পাবেন আপনার পক্ষে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখানে নিয়ে আসছি, যেখান থেকে আপনারা দেখেন যে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি তো বর্তমান মেম্বার, মানে বর্তমান বা সাবেক ধরা যায় রানিং মেম্বার, তা আপনি আবারও মুরগা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন। একটি বিষয় আমরা জানতে চাই যে এভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে, এটা আপনি কতটুকু গ্রহণ করছেন এবং কতটুকু বুঝতে পারলেন যে সুস্থ সুন্দর ভোট হচ্ছে বলে? ধন্যবাদ। সিলেটের মেধাটি আজকে সকাল থেকে এই পর্যন্ত সুস্থ এবং সমাজ নিরপেক্ষভাবে সুস্থভাবে এতে কোনো সন্দেহ নেই, সুষ্ঠু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কতটুকু আশাবাদী আছেন আপনার মুরগা প্রতীককে নিয়ে আপনি জয়ী লাভ করবেন বলে? সবার তো একটি আশা থাকতে পারে, ভরসাও থাকতে পারে, তা আসলে কতটুকু আশাবাদী আছেন যে আপনি বিজয় লাভ করবেন? আমাদের এই ওয়ার্ডে আমরা সবাই প্রার্থী ছিলাম, আমরা সবাই পাশাপাশি আত্মীয়স্বজন বটে। আমরা এই ওয়ার্ডের প্রত্যেকেরই আত্মীয়স্বজন রয়েছে। আমি আশাবাদী আমরা সবাইয়ের মধ্যে একজনই আজকে জয়লাভ করবো, যেই জয়লাভ করেন আমরা মেনে নেবেন। আপনাদের তো একই গ্রামে একটি ওয়ার্ড আছে, এটা তো মনে হয় লামাখাজি ইউনিয়নে আর নেই? জি না। এটাই সবচেয়ে বড় ওয়ার্ড। সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে আমাদের এই ওয়ার্ডটি একই গ্রামে একই গ্রামে। প্রিয় দর্শক, এভিএম এর ভোটকে সবাই স্বাগতম জানাচ্ছেন এবং প্রশংসা করছেন বাংলাদেশ সরকারের যে এত সুন্দর সুস্থ ভোট হচ্ছে এবং স্থানীয় নির্বাচন হচ্ছে ইউপি নির্বাচন। ইউপি নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের আনন্দের কম নেই। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ষষ্ঠ নির্বাচন পালিত হচ্ছে এবং এভিএম এ এবার ভোট হচ্ছে, আপনারা এটা হয়তো জানেন। তো প্রার্থীদের কাছ থেকে আমরা নিলাম যে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ নেই, চুরি অথবা জাল ভোটের কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার মানে বাংলাদেশ সরকার প্রশংসিত হচ্ছেন এত সুন্দর সুস্থ নির্বাচন দিয়ে। এখানে ফুটবল নিয়ে আরেকজন প্রার্থী আছেন, তো আপনি কেমন আছেন? ভালো আছেন। মন তো একটু খারাপ থাকবে, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, এটা তো আমাদের
আমাদের সবারই জানা আছে। তো হার জিত তো 6 জন তো আর ফাঁস করা যাবে না, কেউ না কেউ একজন ফাঁস করবেন, আবার 5 জন মানে পরাজিত হবেন। তো এই রেজাল্টের আগ পর্যন্ত মন খারাপ থাকবে সেই বিষয়ে আর জানতে চাই না, জানতে চাই যে আজকের বুট কেমন চলতেছে আপনাদের এখানে। মহিলারা অনেক আবার পুরোনা এখন পর্যন্ত আমাদের মানে সুস্থ বুট হচ্ছে, কোনো জাল বা ধরনের কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেটের বিশ্বনাথের লাবাখাজি ইউনিয়নের সবচাইতে বড় ওয়ার্ড যেটা আছে, একই গ্রামে একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু আমরা অবস্থান করছি। এখানে আরেকজন প্রার্থী আছেন, সবাই কিন্তু প্রহর গুনছেন যে কখন তাদের বিজয়ের রেজাল্ট আসবে। হয়তো যদিও অনেকেই ফেল করতে হবে, কারণ এখানে 6 জন প্রার্থী আছেন, 6 জনের মধ্যে একজন হয়তো গেইনার হবেন। তো সেই অপেক্ষায় কিন্তু আছেন সবাই। আমরা আপনাদের কাছে জানতে চাই যে আপনি তো একজন প্রার্থী, আপনার বয়স হচ্ছে আপেল সিজন, এই সিজনের পর আসলে কতটুকু আশাবাদী আছেন এই নির্বাচনে যে আপনি? ধন্যবাদ। আমরা সকাল 8টা থেকে আর এই পর্যন্ত কোনো ইভেন্ট চলে খুব সুন্দর সিম্পলভাবে চলে। তো আমরা যদি আরোটা বুট হইতো তাহলে আমরা আর মহিলা জেলে এই মহিলার অত দুর্ঘটনা ঘটতো না বা দুর্দশা হইতো না। তো আমি আশাবাদী ইনশাআল্লাহ আমরা দেশের প্রার্থী যে প্রার্থী বিজয় হবে আমরা এক গ্রামের আমরা সবাই আশাবাদী গ্রামের মানুষ ঢাকার মানুষ। আমি মনে করি যে আমি আশাবাদী যে এখনো রেজাল্টের অপেক্ষা আমি পাস করতাম। এখানে কোনো জাল হচ্ছে এরকম কোনো অভিযোগ নেই। আমাদের খুব সুন্দর ইভেন্ট বুট করছে, কিন্তু আবার যে একটা বুট আরো থাকতো তাহলে আরো সুন্দর হইতো। একটু ঝামেলা আছে, একটা ইভেন্টের তো একটা ঝামেলা রয়ে গেছে। বুট থাকলে আমাদের মহিলাটা যে কষ্ট করে মাপুনি আর 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে এই পর্যন্ত লাইনে, খুবই কষ্ট লাগে। কিন্তু আমাদেরও আমরা কি করবো, যাই হোক আমাদের এই যদি রিটার্নিং অফিসারে আমি বলতাম তাহলে আর ওটা বুট বাড়তো। যাই হোক শেষমেশ হয়ে গেছে, রেজাল্টের আশাবাদী গাড়ি আছে, দেখা যাক কি হয়। যাই হোক, তারা যারা মেম্বার প্রার্থী আছেন প্রত্যেকের আশা আছে তারা যেই লাভ করবে সেই কিন্তু এখানে তারা মেনে নেবে, হবে তারাই মেনে নেবে। আমরা আপনাদের কাছে জানতে চাই, এদিকে আসুন। আমরা আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের কেমন লাগছে এই যে মানুষের কথাবার্তা আপনারা শুনছেন, যে মহিলা প্রার্থী আছেন সোহাদা বেগম, কেমন আছেন আপনি? মন খারাপ, কষ্ট পাচ্ছেন? ভালো আছেন না? আপনার সাথে কয়জন প্রতিদ্বন্দ্বী আছেন? 3 সেন্টারে 5 জন। তো এই বুট সুস্থ বুট হচ্ছে বলে আপনার কতটুকু ধারণা, বা এবিএম এর বুট কি আসলে আপনি যে সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছেন কি মনে হচ্ছে যে এটা করাতে আপনারা আনন্দিত বা ভোটার আনন্দিত আছে কিনা? যেভাবে ভালো হচ্ছে। এখন আপনি কতটুকু আশাবাদী আছেন আপনার বিজয় হবে বলে? কতটুকু ভোটাররা আপনাকে ভালোবাসবেন বা বাসছেন? বিজয়ের আশাবাদী আছেন? যাই হোক, বিজয়ের আশা সবাই করবেন, সবাই করতে চান এবং সবাই কিন্তু বিজয়ের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন। যদি নিশ্চিত হতেন যে আমি বিজয় করতে পারবো না তাহলে কেউ কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো না, কিন্তু সবাই চায় নিজ জায়গা থেকে যাতে আমি বিজয় লাভ করি। তো সেই আশায় কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে দাঁড়িয়ে আছেন, সেন্টারের কাছে দাঁড়িয়ে আছেন যে কখন যেন রেজাল্টটি বেরিয়ে আসে। তো এখন পর্যন্ত এখানে রেজাল্ট আসতে সন্ধ্যার পর হয়ে যাবে। আমরা একটু সামনে আসি, সামনে আসি ভাই, সামনে আসি।
এখানে আরেকজন মেম্বার পাচ্ছি আপনি। আচ্ছা আচ্ছা, তালা প্রতীক নিয়ে আপনার এটা, আপনি যদি সবাইকে তালা দিয়ে দেন তো সব শেষ। চাবিটা কি মজবুত আছে? 100% মজবুত চাবি। আচ্ছা আচ্ছা, এখন চাবি কিভাবে ওনার মজবুত হলো এই বিষয়ে একটু আমরা জানবো। খুব গর্জিয়াস তালা, অনেক দামি তালা ওনার গায়ে। আপনাকে এখন আমি একটু এদিকে আসেন, মানুষ যাতে যাতায়াতের অসুবিধা না হয়। আপনি যে এত দামি তালা লাগালেন, এটা চাবি ঠিক আছে, আপনি তো তালাবদ্ধ হয়ে যান নাই, হ্যাঁ? না, আমি বলছি আপনি কি তালাবদ্ধ হয়েছেন? যারা আপনার সাথে আর 5 জন আছে তাদেরকে কি তালার ভিতরে নিয়ে আসছেন? ভালো করে তালা দিতে পারবেন তো? চাবি শক্ত আছে? বিজয় হবে। এখন যদি আপনি না হন, অন্য কেউ হয়, মেনে নিবেন? মেনে নিবেন। আপনি তো অংশগ্রহণ করেছিলেন, আপনি জানতেন যে আপনি বিজয় লাভ করবেন, এখন আপনি যখন পরাজিত হবেন তখন মেনে নিবেন কেন? মেনে নিবেন, মেনে নিবেন। আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে মানুষের ভালোবাসার ফল। রেজাল্ট কি হবে সবই হচ্ছে আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল। আমরা বিশ্বাস করতে হবে যে আমাদের নসিবে যা আছে তা হবে। আমরা এখানে যেখানে আছি, একই গ্রামে একটি সেন্টার, তাদের মধ্যে মায়া মোহাব্বত আছে, ভালোবাসা আছে, তাদের কারো কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই। বিশেষ করে এই সেন্টারে না, পুরো ইউনিয়ন জুড়ে বা পুরো সিলেট জুড়ে যে 25টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, কোনো সেন্টারেই কিন্তু আজকে বুট জালের অভিযোগ নেই। এখন পর্যন্ত আমরা কোনো বুট জাল হয়ে গেছে হচ্ছে এ ধরনের কাউকে বলতেও পাই নাই এবং শুনিও নাই আমরা, আমাদের ক্যামেরার সামনে অথবা পিছনে। তবে খুবই সুন্দর নির্বাচন হচ্ছে, এটাই হচ্ছে আসলে প্রশংসা দাবি রাখেন যারা ভোটারকে। আপনি ভোটার, ভোট দিচ্ছেন? বৈদ্যুতিক পাকার তো একটা দিচ্ছেন, এটা পাস করবে অবশ্যই। তো এবিএম এ ভোট কি ও কয়বার দিলেন এরকম ডিজিটাল স্টাইল? প্রথম, এর আগে দেন নাই কেন? এর আগে কোথায় ছিলেন? এর আগে তো ভোট দিয়েছি আমি ব্লেডের মাধ্যমে। ব্যালেটের মাধ্যমে, এটা প্রথম? এটাই প্রথম। বয় ছিল প্রথমে মনে, এখন কি বয় আছে? কোনো ভয় নাই। ভোটটা কি সহজে দেওয়া যায় না কষ্ট হয়? সহজে দেওয়া যায়, খুব সহজ। আপনারা এরকম কোনো অভিযোগ শুনেছেন? এটা তো আমি দেখি নাই। শুনেছেন? না, শুনি নাই, দেখি নাই। দেখেন নাই, মানে এরকম কোনো অভিযোগ নাই? না, কোনো অভিযোগ নাই। তাহলে এভাবে বুট থাকলে কি ভালো হবে? ভালো হবে, অবশ্যই অবশ্যই ভালো হবে। আচ্ছা, এখানে আরো আছেন ভোটাররা, আমরা একটু শুনি কথা বলবেন যারা একটু কাছে আছেন। আপনাকে জিজ্ঞেস করে দেওয়া হচ্ছে নাকি? মানে আপনি এজেন্ট ছিলেন, এখন আসলেন না? আমার বাইরে করে দিতে অরিজিনাল এখনো মানে আসলে ওই একজন করে রেখেছেন, জায়গা ছোট থাকার কারণে। ছোট থাকার কারণে। তো যাই হোক, এবিএম এ বুট আসলে দিতে গিয়ে আপনি তো প্রথম দিকে ছিলেন মনে হয়। কত সময় ছিলেন ভিতরে বুট শুরু হওয়ার পরে? 8 ঘন্টা ছিলেন। আচ্ছা আচ্ছা, এই 8 ঘন্টার ভিতরে যারা ভোট দিয়েছেন, অনেক বয়স্ক মহিলারা দিয়েছেন, বাবারা দিয়েছেন, তাদের কি কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নেই। এটা কিভাবে দিতে হয়? এগুলো তো আত্ম ফিঙ্গার দিয়া, ফিঙ্গার দিয়া প্রথমে কি মানে প্রত্যেকটা মানে ক্লিক করতে হয়? ওদিকে ডাইন পাশে আছে বটম টিপ দিলেই ওই পরে সেট করলে সবুজ কাজ ওকে। মানে আপনার প্রত্যেকটা আগে বাছাই করতে হবে, এরপরে ওইটার উপরে ক্লিক দিয়ে আবার আবার রাইট মানে ক্লিয়ার মানে সাকসেসফুল করার জন্য আপনি সবুজ দিতে হবে। জি জি কষ্ট না, সহজ। খুব সহজ। দেরি হচ্ছে কেন? আমরা তো গত নির্বাচনে দেখেছি এরকম টাইমে মানুষ ছিল না, এখন ভোট গণনা চলতেছে, এখন তো কিন্তু ভোট এখনো লাইনে আছেন। এখন তো সমস্যা হয়েছে আপনার এই বৃদ্ধ যারা মহিলারা, এরা তো কথা বুঝে না, এখন হইয়া দেওয়া লাগে। এখানে মেশিনের বা নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল কিনা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই বুট যদি তাকে চালু হয় সারা বাংলাদেশে, তাহলে কি মনে করেন? ভালো সুস্থ বুট হবে? সুস্থ বুট হবে। আচ্ছা, এখন পর্যন্ত কি কোনো অভিযোগ আসছে যে কোনো ভাইয়ের ভোট দিতে পারেন না, এর আগে দেওয়া হয়ে গেছে, এরকম কোনো অভিযোগ আসছে? কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ আসে না, অভিযোগ আসে নাই। তো আপনাদের এখানে তো ভোট কত পরিমাণ কাস্ট হচ্ছে, শতকরা কত পরিমাণ ভোট কাস্ট হবে বলে আপনারা ধারণা করছেন? কিন্তু আপনার 2700 ভোট কাস্ট হবে। ভোট আছে কতগুলো? 2712টা 2712টা ভোট আছে, 2700 কাস্ট হবে। সবাই কি দেশে আছে? মরেও নাই কেউ? এটা মরে নাই, মানুষ মরে নাই? কিছু মরছে, ভোট তো বাড়ছেও। যাই হোক, 2700 ভোট বা 3000 ভোট যদি একটি সেন্টারে থাকে, তাহলে অনেক বিদেশে আছেন,
অনেক আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, অনেকেই সময়ের ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য আছেন, অনেকেই অসুস্থ আছেন। তো এভাবে বুট অনেকটা কাস্ট হবে না, তবে বুট কাস্ট হচ্ছে ভালো। আমরা জানতে চেয়েছিলাম ওনার কাছ থেকে যে কত শতাংশ বুট কাস্ট হতে পারে, তবে আমরা মানুষের উল্লাস থেকে বুঝতে পারছি যে এবারে ইউনিয়ন পর্যায়ে যেভাবে যে হারে বুট কাস্ট হচ্ছে, সর্বোচ্চ বুট কাস্ট হবে এই ইউনিয়ন নির্বাচনে, গত ইউনিয়ন নির্বাচন থেকে। তা আপনাদেরকে আমরা আজকে মিজারগাঁও লামাখাজি 1 নং ইউনিয়ন করলাম। বিশেষ করে আজকে আমরা এবিএম এ যে বুটগুলো হচ্ছে, সেই এবিএম এ বুট কিভাবে হচ্ছে, এটা কতটুকু গ্রহণ করছেন মানুষ, এবং এবিএম এ বুট দেওয়ার পরে মানুষের কোনো অভিযোগ আছে কিনা, এখানে কোনো ধরনের বুট চুরি হচ্ছে কিনা, বা একজনের বুট আগে দিতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে সারাদিন ভোর আপনাদের সাথে আছি। তবে এখন পর্যন্ত যতটুকু পেয়েছি এবিএম এর বুট সবাই সাদরে গ্রহণ করছেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। অন্য নির্বাচনে আমরা দেখেছি, বা এর আগের যে নির্বাচন হয়েছে পার্শ্ববর্তী মোগলগাঁও ইউনিয়নে বা অন্য ইউনিয়নে, তখনও আমরা দেখেছি যে সকাল থেকে শুরু হয়ে গেছে যে জাল বুট চলতেছে, জাল বুট একজনের বুট আরেকজনের দেওয়া দিচ্ছে ব্যানেটের মাধ্যমে। কিন্তু এবিএম এর বুট যেহেতু ফিঙ্গার না হয়, ফিঙ্গারের সাথে আপনার বুটের একটি সংযুক্ত রয়েছে, ফিঙ্গার না মারলে কিন্তু আপনার বুট আসতে পারবে না, কেউ দিতেও পারবে না। তো সেটাই হচ্ছে বাস্তবতা, এবং আমরা সবাই আধুনিকতার ছোঁয়ায় চলে আসছি। সেটা যেন আরো ব্যাপক আকারে হয়, সারা বাংলাদেশ জুড়ে জাতীয় নির্বাচনে যেন এবিএম এর মাধ্যমে বুট হয়, তাহলে কেউ কাউকে দোষী করতে পারবে না, বুট চুর বলেও গালি দিতে পারবে না। বুট চুরি না করলেও অনেকে চুর বলে এটা সুযোগ পেয়ে যায়, দল বা বিরোধী দল একে অন্যকে ঘায়াল করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আসে। এখন যদি এবিএম এর মাধ্যমে বুট হয়, তাহলে এই ধরনের কথা থেকে আমরা কমপক্ষে মুক্তি পাবো। আর এরকম কথা শুনে আমরা যারা হতাশ হচ্ছি যে আসলে বুট চুরি করেছে কিনা, সেই হতাশা থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা সারাক্ষণ আপনাদের সাথে আছি, চেষ্টা করব শেষ পর্যন্ত যতগুলো রেজাল্ট দেওয়া যায়, যে কে কোন জায়গা থেকে বিজয় লাভ করেছেন, আমরা ততগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ সব জায়গায় যাওয়া সম্ভব না হলেও আমরা নিউজ আকারে, নিউজের মাধ্যমে আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ খবর দিয়ে যাই। আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, অপেক্ষা করবেন। আমরা আছি মিজারগাঁও 2 নং ওয়ার্ডে। আমরা একটু ওই সাইড দেখাতে চাই যে আসলে মানুষের অবস্থা কি, এবং মানুষ এখন শুধুমাত্র অপেক্ষায় আছেন যে যার যার পছন্দের প্রার্থী তারা কিভাবে বিজয় লাভ করবেন এবং করছেন কিনা, এবং অনেকেই প্রস্তুত নিয়ে আছেন ব্যান্ড পার্টি ঢাকঢোল নিয়ে, যে আমার প্রার্থী যদি জয় হয় তাহলে আনন্দ উল্লাস হবে, নাচ হবে, গান হবে। তো সেই অপেক্ষায় কিন্তু আজকে অনেকে খাবার দাবারও ছেড়ে দিয়েছেন, কারণ স্থায়ী নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের আনন্দ উল্লাসটা বেশি থাকে, কারণ সাধারণ মানুষ একদম কাছে থেকে মানে পায়। আমরা এদিকে দেখেন যে হাওড় অঞ্চলে গ্রামের জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই যে আপনাদের বৃহত্তম একটি সেন্টার, এবং আপনার একই গ্রামে একই সেন্টার, লামাখাজি ইউনিয়নের মধ্যে এটাই একই গ্রামে। তো এই সেন্টারের এবিএম বুট নিয়ে আপনার কি বক্তব্য, আর এখন পর্যন্ত আসলে বুট কতটুকু সুস্থ হচ্ছে বলে আপনারা আসলে 3 নম্বর ওয়ার্ডের নির্বাচন সুস্থ হয়েছে। আমাদের এই ওয়ার্ডের লোক খুব ভদ্র, নম্র, এবং আমাদের এলাকার মহিলারা আইন ওখানেও দিতেছে। আমরা পুরুষরা দেওয়া শেষ করে নিচ্ছি, কিন্তু মহিলারা একটু বাড়ি, কারণ ওটা একটু বুঝতেছে কম, কিন্তু পুরুষরা এক্সপার্ট এই এবিএম মেশিনে ভোট দিতে। কোনো সময় লাগে না, সময় লাগে না, মানে মিনিটের ভিতরে 2টা-3টা দিতে পারতেছে। আমাদের সহজে মানে অনেক সহজে আমি তো এবিএম এ দেই নাই বুট, এখন ওই সুযোগ হয় না। আমরা দেখি খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, মন খুব উৎফুল্ল হয়ে আমরা কাজ করছি। আমরা ভোট দিচ্ছি সবাই, কেন মন ভরে আরে আপনার কাজ করতে আমার মনে হয় ব্যালেটে যে ভোট দিতাম আমরা, অনেক সময় অনেক কম লাগে, অনেক কম লাগে, এবং সহজ, অনেক সহজ। মানুষের যে কোথায় মারবো, ভোটটা ছানিয়ে দেয়, ব্যালটের মধ্যে দিলে ছেড়ে দেয়, কিন্তু এটার কোনো ভয় নাই, জানার কিচ্ছু নাই, মানে দিতে হবে। আবার যদি ভুল হয়ে যায় তো আবার এটাকে মেহনত করিয়ে আবার শুদ্ধ করে দিতে পারে। সকাল থেকে তো এখন পর্যন্ত বুট গ্রহণ চলছে এবং শেষ পর্যন্ত চলবে, রেজাল্টও আপনারা নিয়ে যাবেন। এখন পর্যন্ত আপনাদের ওয়ার্ডে 6 জন মেম্বার প্রার্থী আছেন, এবং তো চেয়ারম্যান প্রার্থীরাও আছেন। চেয়ারম্যান প্রার্থীদের লোকও কিন্তু কম বেশি সবাই আছে। তো এখন পর্যন্ত কোনো ধরনের মানে হাঙ্গামা বা মন খারাপের কোনো ধরনের না, এরকম কোনো ধরনের কোনো, এখানে আমাদের একই গ্রামের লোক, তো প্রার্থীও যদি আয়া থাকে, বাইরের কোনো চেয়ারম্যান থাকে, আমরা সবাই মিলেছিলে আমরা এখানে ইলেকশন করি, ভোট করি। আমাদের মধ্যে কোনো ধরনের তিক্ততা নাই, কোনো ধরনের দ্বন্দ্বতা নাই, কারণ আমরা বাইরে একজন যদি পাশ হয়ে যাচ্ছে, আমরা তো এই গ্রামে পাস করতে হবে, এই ওয়ার্ডে পাস করতে হবে, তখন আমরা রাত পাইলেই একজনে আরেকজন দেখতে হইব। তাই আমরা কেন আরো অন্যজনের জন্য আমরা দ্বন্দ্ব করবো?
এর জন্য আমরা নিরবধে আমরা কোথায় যার যে মনের প্রার্থী আছে তার দিব ভোট, এখানে কেউ কোনো বাধা বিঘ্ন নেই। সব শেষ আপনার কাছ থেকে জানতে চাই যে এবিএমে ভোট করাতে আসলে সরকার বা অন্য অন্য যারা দায়িত্বশীল আছেন তারা কি প্রশংসার দাবি রাখেন? অবশ্যই সরকারের আমরা তো অনেক ধন্যবাদ বলবো। সরকারের মাননীয় আমার শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা আমরা অনেক অসংখ্য ধন্যবাদ দিব যে এইরকম একটা উদ্যোগ নিয়ে আর আমাদের সহজ করে দিছে। আমাদের মা বোনেরা একটু কষ্ট হইলে প্রথম তো একটু কষ্ট হইলে মনে করেন আগামীতে যদি এরকম এইভাবে আসে ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা অতি সহজে দিতে পারবে। জাল ভোট থেকেও আমরা বেরিয়ে আসতে জাল পারবো। ভোটে অনেক বেরিয়ে আসি, কারণ জালের কোনো সুযোগ নাই। যেটা বলেছিলাম যে সরকারকে আসলে দলমত নির্বিশেষে সবাই কিন্তু প্রশংসা করবেন, কারণ এবিএমে ভোট দেওয়া মানে হচ্ছে যে আপনার ভোট আপনিই দিবেন, অন্য কেউ দিতে পারবে না। অতদিন শুনেছি অন্যের ভোট অন্য কেউ দিতে পারতো, কিন্তু এই সুযোগ আর নাই। কারণ যেটা আগে বলেছিলাম, আপনার যে এই আঙ্গুলের সাথে এই ভোটের একটি কানেকশন রয়েছে, এটা না দিলে আপনার ভোট আর আসবে না। এটা যে সারা দেশে যদি এবিএম এর সিস্টেম হয় বা আগামী জাতীয় নির্বাচনের আগে যদি এবিএম সিস্টেম হয়, তাহলে সবাই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনেকের ভোট তারা নিজেই প্রয়োগ করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা একটু এদিকে এই যে এই পাশে অনেক লোক দাঁড়িয়ে আছেন, তো তাদের পছন্দের প্রার্থীর বিজয়ের আশায় সবাই দাঁড়িয়ে আছেন। এখানে দেখেন খাইয়া না খাইয়াও কিন্তু মানুষ বন্দে পাতে মাটিয়ে উঠে ফুটিয়া দাঁড়াইয়া আছে। এই যে দেখেন মানুষ কত মানে আগ্রহ নিয়ে বসে আছে সারা দিন থেকে। অনেকে আছেন কাল রাত থেকেও খাবার টাবার বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, দুমদুমা উপবাস, কারণ পছন্দের প্রার্থীকে নিয়ে তো অনেকদিন হাঁটাকাটা করেছেন। তো এখানে তো সবাই যদি তাদের পছন্দের প্রার্থীকে বের করে নিয়ে আসতে পারেন, বিজয়ের নিশানা নিয়ে আসতে পারেন, তাহলে তো অনেকটা আনন্দিত। তখন আর কাল পর্যন্ত আর খাওয়া লাগবে না। মানে ঘুমের মধ্যেও খালি ওই মারমুক ভাই তমুক ভাই ঘুমের মধ্যেও বলবে। মানে এই হচ্ছে আমাদের নির্বাচন, স্থানীয় নির্বাচন। গত কয়েক বছর আগে কিন্তু নির্বাচনের স্থানগুলোতে অনেক মানুষ অনেক কারণে ভোটে যায় নাই, কিন্তু এখন কিন্তু আবার মানুষ ভোটমুখী হয়েছে। আমেজটা পাইছে না? হ্যাঁ জি, 88 মানে হার্টবিটটা মানে বেড়ে গেছে যাচ্ছে। অনেকের পালস মাপলে দেখবেন এখন পালসটা একদম কমে গেছে। তো এগুলো আছে। তো যাই হোক, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তো তারা নিশ্চয়ই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তো তারা তো জিতবেন। জিতার আশায় তো তারা করেছেন, কিন্তু তাদের তো আশা থাকতেই পারে। হ্যাঁ, অনেকে আছেন 6 নম্বর হবেন, সেও তো এখানে আশা করে বসে আছে যে আমি 1 নম্বর হব, আসে না? তো যখন শুনবে সে 6 নম্বর হয়েছে, তখন তো তার হার্টবিটে একটা বাড়ি খাবে। ওই যে আসমানের আওয়াজ আছে না, কাল বৈশাখী জ্বর পুরা মাঘ মাসে যেটা মারে না, কোন মাসে বা কোন মাসে বৈশাখী আওয়াজ বেশি না? কোন মাসের ডাক দে কোন মাসে বেশি? আষাঢ় মাসে মনে হয়, আষাঢ় মাস, বৈশাখ দেয়নি, বৈশাখী ডাক মারতে পারে। তো যাই হোক, আপনারা সবাইকে মজবুত থাকতে হবে যারা প্রার্থী আছেন, আর সুস্থ সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। বাদ বাকি আল্লাহ তাআলার হুকুম যার উপরে পড়বে সেই নির্বাচিত হবে, জনপ্রতিনিধি হবে। আর 3-4 ঘন্টা পরে 3-4 ঘন্টা পরে অনেকেই ঘুমাই বা 6-7 দিন 7-8 দিন আর দেখা যাইতো না। অনেকে কই ভাই মানুষ মনে বিদেশি গেছে কি বাদে একটা দেখা হারাই যাইছে। এই সময় উল্লাসের কামড় লাগতো না। ও গেছি চলে রাখল ভাই মোটামুটি কম বেশি। তো যাই হোক, এদিকে আসলাম এই কারণ খুবই সুন্দরভাবে আমার এই মুরব্বীরা বা আমার যুবক ভাইয়ারা, ছোট বাচ্চারা সবাই কিন্তু আনন্দে যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও 2-1টি সেন্টারের খবরাখবর দেখানোর জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আছি, সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। ভোট চলছে, ভোট চলবে একদম যতক্ষণ পর্যন্ত লাইনে মানুষ আছেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের অর্ডার রয়েছে ভোট নেয়ার, তারা অবশ্যই নেবেন। আমরা লামাকাজি ইউনিয়নে আছি, অবশ্যই লামাকাজি ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের রেজাল্ট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর কি ভাই, কি আমার পিছনে কি
কি আমার পিছনে কি ভাই বুট জামাই না এদিকে শেষ লাগাইছি আপনার ভোট ঠিকানা আছে দিলাই না ম্যাডাম আমাদের কি বিয়ে হইতো না ও আচ্ছা আচ্ছা মানে এটা দেওয়ার লাগে আসলে খাতিরেও মানুষ আছে মনে হয় আসেন নাকি মানে এবিএম হইতো না নি না আর ওই বগিরা 2 নম্বরে শেষ ও দেখো সুর ডাকাই তখন সিপাই করেন বেটা এইসব ঘুরতে ভাল লাগি অনমাজে এখন আইয়া দেখুন এবিএম দিতে পারছেন না আপনার চিন্তা করো ওরকম চলছে আগে নানি বলতে নি মানে দিসলা নিলা এর আগে কত দিছো এটা কইবার খাম না কইলে তো তোরা খাই দিবে আচ্ছা যাই হোক তা যাই হোক প্রিয় দর্শক আল্লাহ হাফেজ শেষ শেষ নিয়ে আলোচনা ও শেয়ার দিলাম ছোট ভাই শেয়ার